দেখুন কি অসাধারণ করে এখানে একটা ক্রিসমাস ট্রি বানানো রয়েছে, আর এটা কোনো একটা স্কোয়ার। এই হলো শীতকালের আলমাটি শহর। লোকেশনগুলো না জাস্ট ফাটাফাটি, দারুণ লোকেশন। এই শুরু হচ্ছে আরবাত স্ট্রিট, এখান থেকে সুন্দর করে ডেকোরেট করা কিন্তু। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ট্রাভেল সিরিজ। এখন আমি রয়েছি কাজাখস্তানে, আলমাটিতে। কাজাখস্তানের সেকেন্ড বিগেস্ট সিটি এবং বিজনেস ক্যাপিটাল বলা চলে, ফর্মার ক্যাপিটালও এটা কাজাখস্তানের। কাল রাতে এসেছিলাম ইন্ডিগোর ফ্লাইটে করে, এসেছিলাম দিল্লি থেকে। যখন নেমেছি এখানে টেম্পারেচার ছিল -18, -18, যেটা বলার যে এয়ারপোর্ট থেকে নেমে আমি চলে এসেছিলাম, আমার একটা হোস্টেল বুক করেছিলাম, যেহেতু এইবার আমি লাইফে ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করছি। হোস্টেলে এসে রাত্রিবেলায় 3:30-4টে নাগাদ ঢুকেছিলাম, ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম, একটা লম্বা ঘুম দিয়ে 12:30-1টা নাগাদ উঠলাম। উঠে দেন বাইরে গেছিলাম একটু মানি এক্সচেঞ্জ করতে। আগে মানি এক্সচেঞ্জ করে হোস্টেলে আসলাম। এই হোস্টেলটা আজ ছেড়ে দিচ্ছি, এটা একটু সিটি সেন্টার থেকে দূরে যাচ্ছি আর একটা নতুন হোস্টেলে, ওটা সিটি সেন্টারের বেশ কিছুটা কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি কাজাখস্তানে আসতে গেলে কিভাবে আসবেন। প্রথম কথা, আমি যে সময়টা এসেছি এটা উইন্টার, প্রপার জানুয়ারি এন্ড। উইন্টারে কিন্তু কাজাখস্তানে ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা থাকে, নেক্সট লেভেলের ঠান্ডা থাকে, মানে -17, 18, 20 এটা নর্মাল এখানকার। এখানে হোস্টেল, এয়ারবিএনবি, অ্যাপার্টমেন্ট সমস্ত কিছু বেশ সস্তায় ঘোরার জন্য কিন্তু কাজাখস্তান একটা খুব ভালো ডেস্টিনেশন আমি বলবো। আর যারা একটু ইউরোপ ভাইব পছন্দ করেন, কাজাখস্তানকে কিন্তু আপনারা বাকেট লিস্টে রাখতে পারেন। ডলার নিয়ে এসেছিলাম, ডলার এক্সচেঞ্জ করলাম, খুবই ভালো রেট দিয়েছে এখানে। এয়ারপোর্টে খুব জঘন্য রেট দেয়, সব এয়ারপোর্টে এটা একটা নতুন কিছু নয়। সিটিতে এসে যদি করেন খুব ভালো রেট পাবেন। জানিয়ে রাখি কাজাখস্তানের কারেন্সিকে বলে কাজাখস্তান টেঙ্গে, আমাদের 1 টাকা সমান এতে 6 টেঙ্গে। আজকে বেসিক্যালি আমি সিটিটাই একটু ঘুরবো। সিটির বেশ কিছু ক্যাথিড্রাল আছে, অনেক হিস্টোরিক্যাল সাইটস আছে, সেইগুলো ঘুরবো। এখন দাঁড়িয়ে রয়েছে, এই হোস্টেলটার নাম হলো ক্রিপ্টো হোস্টেল, বাঙ্ক বেড আছে, একটু দেখাই হোস্টেলটা আপনাদের। এটা দেখছেন দরজা, এন্ট্রি পয়েন্ট। এবং এখানে কিন্তু কি হয় যে এখানে 3টে লেয়ার থাকে দরজা, ঠান্ডা এতটাই বেশি ওই কারণে। একটা রিসেপশন, এখানে জুতো রেখে এখানকার স্লিপার পরে যেতে হবে হচ্ছে ভেতরে এরম বাঙ্ক বেডের দিকে। আমার এখানে পার নাইটে খরচা পড়ছিল 500 টাকা INR-এ। সো এই ছিল হোস্টেল, ক্রিপ্টো হোস্টেল। বাইরের অবস্থাটা এই জাস্ট দেখে নিন একবার। এখন সানসেট হচ্ছে সন্ধ্যেবেলা। এই আমার ইয়ান্ডেক্স ক্যাব এসে গেছে। নতুন হোস্টেলের দিকে যেতে হবে। বাইরে দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ বহুত ঠান্ডা। দেখে নিন অবস্থাটা, ভয়ঙ্কর মারাত্মক পরিমাণে ঠান্ডা। গাড়িতে উঠি, গাড়িতে হিটার আছে, গাড়িতে যেতে যেতে বাকি কথা হবে। ইয়ান্ডেক্সে উঠে বসলাম। এখানেও একটা ব্যাপার চালু হয়েছে যে আমাদের ওলার মতো, যা ভাড়া দেখিয়েছে সেটাই নেবে, কিন্তু বুকিং ক্যান্সেল করে যেতে হবে। ঠিক আছে, বাইরেটা দেখুন কি অবস্থা, এখানে পুরো সাদা হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। ক্যাবের ভেতরে ঠিক আছে, কারণ ক্যাবের ভেতরে হিটার চলছে, তো ঠান্ডা অতটাও ফিল হচ্ছে না। সামনে এই যে দেখতে পাচ্ছেন বরফ ঢাকা পাহাড়, দুধ সাদা পাহাড়, আলাদাই একটা ফিল, কিন্তু অসাধারণ লাগছে। লোকে বেসিক্যালি স্প্রিং মানে বসন্তকাল, স্প্রিং বা সামারের সময় কাজাখস্তান আসে, বাট উইন্টার কাজাখস্তানের কিন্তু আলাদাই ব্যাপার একটা। কি অসাধারণ করে এখানে একটা ক্রিসমাস ট্রি বানানো রয়েছে, আর এটা কোনো একটা স্কোয়ার। পরে হয়তো আমি এখানে আসবো 2025। বাহ, সুন্দর করে সাজানো কিন্তু একটা শহর। আর বরফ পড়াতে না জিনিসটা আরো অসাধারণ লাগছে। এই হলো শীতকালের আলমাটি শহর। স্প্রিংয়ে তো অনেকেই আসেন, সামারেও অনেকে আসেন, বাট এই ফিলিংটা বাস টোটালি একটা আলাদাই ব্যাপার। এই যে দেখছেন, এই হলো ইলেকট্রিক বাস। এটা আমি সেন্ট পিটার্সবার্গেও আমরা এটা দেখেছিলাম রাশিয়াতে। ঠান্ডা ভয়ঙ্কর একটাই ব্যাপার, একটু আমি আন্ডার প্রিপেয়ার হয়ে এসেছি। ঠান্ডাটা মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে, বাট লোকেশনগুলো না জাস্ট ফাটাফাটি, দারুণ লোকেশন। তো চেক ইন করে নিয়েছি হোটেলে। এই হোটেল অ্যাকচুয়ালি হোস্টেল, এটাও এই যে আমার পেছনে হোস্টেল, স্টার হোস্টেল হোস্টেলটার নাম, এবং এটা একদম সিটি সেন্টারেই।
বেরিয়ে এখানে অনেক শপিং করার জায়গা, বা মেন যেটা আরবাদ স্ট্রিট, আমাদের যেরকম মল রোড হয় ইন্ডিয়াতে ওরকমই আরবাদ স্ট্রিট ফেমাস তো নাইট লাইফের জন্য, প্লাস শপিং ডেস্টিনেশন একটা, এবং সমস্ত কিছু আরবাদ স্ট্রিট থেকে বেশ নিয়ার বাই। এইবার হোস্টেল থেকে বেরিয়ে গেছি, বাইরে ঠান্ডা, মোটামুটি প্রিপেয়ার হয়ে বেরিয়েছি। আরও কিছু লেয়ার্স আমাকে কিনতে হবে, কারণ নাহলে এই ঠান্ডা সার্ভাইভ করা খুব চাপের ব্যাপার একটা। আলমাটিতে এসে আর একটা মজার জিনিস দেখলাম, দেখুন এখানে কিন্তু এই সিগন্যালিং সিস্টেমটা এটা কিন্তু এখানেও রয়েছে। এই ব্যাপারটা কি হয় যে যেখান থেকে পার হবেন সাইডে এরকম একটা বাটন থাকে, প্রেস করলে দেন ট্রাফিক দাঁড়িয়ে যায়, ট্রাফিক দাঁড়িয়ে গেলে তখন লোকজন পার হয়। উজবেকিস্তানেও আমি দেখেছিলাম, রাশিয়াতেও ছিল, এখানেও কিন্তু এই জিনিসটা আছে। এবং এখানকার লোকরাও এতটা ভালোইভাবে মানে ট্রাফিক ফলো করে যে গাড়ি না থাকলেও যদি এই সিগন্যাল লাল থাকে এটা কিন্তু কেউ পার হয় না। চলতে চলতেই চলে আসলাম, এটা এমনি নর্মাল রাস্তা, বাট অসাধারণ সুন্দর করে সাজানো কিন্তু রাস্তাটা। আর সত্য নিউ ইয়ার গেছে তো এখনো এদের নিউ ইয়ার বাইকটা চলছে। সামনে একটা ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি, সুন্দর লাইটিং করা বেশ, আর চারিদিকে বরফ, দারুণ দারুণ। আমার হোস্টেল থেকে বেরিয়ে 5-10 মিনিট হেঁটে আসলাম, গুগল ম্যাপ ফলো করে হেঁটে চলে আসলাম এখানকার একটা মেট্রো স্টেশনে। এই পেছনে টিকিট কাউন্টার, টিকিট কাটা হয়ে গেছে। টিকিট নিল 120 টেঙ্গে করে। ওরে বাবা, এই তো সেই মস্কোর মতো সাবওয়ে, এই যে অনেক ডিপ সাবওয়ে কিন্তু এখানেও। তো যাচ্ছি আরবাদ স্ট্রিট, একটাই স্টেশন যাব। আর এখানে যে কোনো স্টেশনে গেলেই এই উজবেকিস্তান বা উজবেকিস্তানের মতো রুলস যে সেম প্রাইস, যে কোনো স্টেশনে যেতে পারেন, টোকেন এখানে ইনসার্ট করে দিতে হবে, এক্সিট ফ্রি, যে কোনো জায়গাতে এক্সিট করা যায়। 120 টেঙ্গে মানে আমাদের 6 টাকা হিসাব মতো, 6 টাকা না, 20 টাকা আমাদের হিসাব মতো। এই হলো সেই রাশিয়ার মতো মেট্রো এসকেলেটর। বাবারে, রাশিয়াতেও দেখেছিলাম, শেষ আর হয় না, এত লম্বা এসকেলেটর, অনেক ডিপে কিন্তু, অনেক গভীরে আর কি। এই রাশিয়ার মেট্রো ছিল এবং কাজাখস্তানের মেট্রো দেখছি অনেক ডিপে, সেই তুলনায় উজবেকিস্তানের মেট্রো কিন্তু খুব একটা গভীরে নয়। চলে এসেছি মেট্রো স্টেশনে। এটা কিন্তু এখানকার মেট্রো না, মানে খুব একটা পপুলার যে লোকজনের মধ্যে একদমই নয়। নতুন মেট্রো কি না জানি না, চেক করতে হবে, বাট এদের বেশি বড় লাইন না, ছোট্ট লাইন, ঠিক আছে। মানে রাশিয়ার মেট্রো যেমন কি অনেকগুলো লাইন ছিল, এখানে একটাই লাইন, কটা স্টেশনের মাঝে চলে এটা। আমরা রয়েছি আলমাটি স্টেশনে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা স্টেশনের মধ্যে মেট্রো চলে। এই যে আমরা রয়েছি এখানে, যাবো এই স্টেশনে, পরের স্টেশনে। বাইরে ঠিক যতটা ঠান্ডা, এদের সমস্ত ভেতরে ইনসাইডের সমস্ত জায়গাতে ঠিক ততটাই গরম। এখানেও পর্যন্ত জ্যাকেট রাখা যাচ্ছে না, এরকম কন্ডিশন হয়ে রয়েছে এখন। আমি ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম, কেস খেয়ে যেতাম এক্ষুনি। কোথায় যাওয়ার থাকতো কোথায় চলে যেতাম। 4 মিনিট 14 সেকেন্ড পরে ট্রেন আসবে। মেট্রো এসে গেছে, উঠে পড়তে হবে। বাপরে, অনেকটা নতুন মেট্রো কিন্তু এটা, বেশ সেরকম ব্যাপার। মেট্রোর ভেতরে চলে এসেছি আরবাদ স্ট্রিটের যে মেট্রো স্টেশন, সিভেক সোলি বা এরকম সামথিং কিছু নাম। যারা মেট্রোতে কাজাখস্তান মানে আলমাটি যারা ঘুরবেন, আরবাদ স্ট্রিটে তো আলমাটিতে আসলে সবাই আসে। আরবাদ স্ট্রিটের নিয়ারবাই স্টেশনের নাম হলো কিন্তু সিভেক সোলি। পৌঁছে গেছি আরবাদ স্ট্রিটে। এখানে দেখছেন সুন্দর করে ডেকোরেশন করা। এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান লোকজন দেখতে পাচ্ছি, কারণ যেহেতু এটা পপুলার টুরিস্ট স্পট একটা। আর এখন তো মানে থাইল্যান্ডের পরে মনে হয়, থাইল্যান্ড বা ভিয়েতনামের পরে আলমাটি মনে হয় ইন্ডিয়ানদের জন্য খুবই ফেমাস একটা জায়গা হয়েছে, কারণ ভিসা লাগে না আসতে, ডাইরেক্ট ফ্লাইট রয়েছে এবং বেশি টাইমও লাগে না। লাইক 2-2.5 ঘন্টার ফ্লাইটে কিন্তু আলমাটি পৌঁছে যাওয়া যায়। শীতকাল বলে টুরিস্ট একটু কম, লোক একটু কম দেখতে পাচ্ছেন, বাট এখানে ইউজুয়ালি প্রচণ্ড ভিড় থাকে। আলমাটির মধ্যে সবথেকে হ্যাপেনিং প্লেস হলো কিন্তু এই আরবাদ স্ট্রিট।
সুন্দর করে ডেকোরেট করা, অনেক দোকান, শপিং মল, অনেক কিছু রয়েছে। এই রেস্টুরেন্টগুলোতে মনে হয় খাবার দাম একটু হলেও বেশি। দেখি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। কালকে থেকে তেমনভাবে খাওয়াও হয়নি ঠিকঠাক করে। বাহ, সামনের জায়গাটা দারুণ লাগছে। এই শুরু হচ্ছে আরবাত স্ট্রিট এখান থেকে। সুন্দর করে ডেকোরেট করা কিন্তু, আর বেশ দারুণ লাগছে। লোক কম, এখানে লোক অনেক কম আজকে। এখানে পুলিশের একটা কিওস্ক রয়েছে। এইগুলো মল এক একটা সামনে। মলের ভেতরেও যাবো, কারণ যখনই বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তখন অ্যাটলিস্ট মলে ঢুকে যাওয়াটা ভালো। আর অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছেও, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে অনেকটা হলো আমাদের সেই সিমলা বা দার্জিলিং বা মানালি, সেই মল রোড যেরকম, অনেকটাই আরবাত স্ট্রিটটা কিন্তু সেরকমই। হয়তো এর আরবাত স্ট্রিট মানে মেবি মল রোড, কারণ হচ্ছে আমি রাশিয়াতেও আরবাত স্ট্রিট দেখেছি, মস্কোতে। এখানেও রয়েছে বাবল টি, অনেক কিছু রয়েছে, খাওয়ার দোকান। আর এদের এখানে শপিং মলগুলো না বাইরে থেকে বোঝা যায় না ভেতরে কতটা বড়, কারণ 3-4টে দরজা থাকে, তারপরে শপিং মল শুরু হয়। Hi. So, Almaty? Bye. Yeah, in this key. Okay, you too. এখানে ইনস্টাগ্রাম এখানে খুব পপুলার, ইউটিউবের থেকেও এখানে ইনস্টাগ্রামটা খুব পপুলার। এই যে সামনে নোভোটেল রয়েছে এখানে। এখানে একজন মহিলা গান করছেন বসে বসে। সামার বা স্প্রিং টাইমে আসলে না এই জায়গাগুলোই জাস্ট ভয়ঙ্কর পরিমাণে ভিড় থাকে, এত টুরিস্টের রাশ থাকে এখানে। জাস্ট মলের ভেতরে ঢুকলাম। এবার এখানটা দেখুন এটা কত বড়, এবং এটা অনেকগুলো ফ্লোর আছে। কিন্তু সব থেকে বড় কথা, সামনে যতগুলো স্টোর দেখছেন মোবাইল স্টোর, এগুলো আইফোন পাওয়া যায়। এবং কথা বলে যেটা জানলাম, আইফোনের দাম এখানে যথেষ্ট সস্তা আমাদের ওখানকার থেকে। 16 Pro 128 GB আমাদের ওখানে দাম 1,15,000 টাকা, আর এখানে দাম হলো মাত্র 90,000 টাকা। 90,000, হ্যাঁ 90,000, মানে অলমোস্ট 25,000 টাকা কম এখানে আইফোন। এবং এগুলো সব নতুন আইফোন। আর এছাড়া পুরনো আইফোনের স্টকও এখানে, ইউজড আইফোনও পাওয়া যায়। এখানে কসমেটিক্সের অনেক দোকান রয়েছে। আরবাত স্ট্রিটের কাছে, মানে আরবাত স্ট্রিটে একটা শপিং মল ছিল, ওখানে গেছিলাম জামা কাপড়ের জন্য। বা একটা জিনিস দেখলাম, জামা কাপড়ের দাম কিন্তু এখানে বেশ রিজনেবল। সিগন্যাল হয়ে গেছে, রাস্তা করতে হবে। এই সাইডে বাঁদিকে আরবাত স্ট্রিট, এখানে বড় বড় সমস্ত হোটেল এখানে রয়েছে। সামনে দেখছেন নোভোটেল, ইবিস থেকে শুরু করে সমস্ত কিছু হোটেল এখানেই রয়েছে। সো এইবার এসে পৌঁছলাম জেনকভ ক্যাথিড্রাল, বা অ্যাসেনশন ক্যাথিড্রাল বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজে। একটা রাশিয়ান অর্থোডক্স চার্চ। 1907 সালে এই চার্চটা তৈরি হয়েছিল। এবং সব থেকে মজার ব্যাপার যেটা বলা হয়, এটা হলো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য অনলি চার্চ যার মধ্যে, যেটা শুধুমাত্র কিনা উডেন চার্চ, মানে কাঠ দিয়ে গোটা চার্চ বানানো হয়েছে। এবং এই চার্চটা তৈরি করার সময় কোনো পেরেক ইউজ করা হয়নি। ঠিক আছে, একটা অসাধারণ স্থাপত্য। আর এই জায়গাটার নাম হলো প্যানফিলভ পার্ক। চারিদিকে শুধু বরফই বরফ দেখতে পারবেন। এখন সন্ধ্যেবেলা, আমি সন্ধ্যেবেলাতেই আসলাম, কারণ লাইটিং হলে না এই জায়গাটা আরো সুন্দর দেখতে লাগে বেশ। চারিদিকে গাছে বরফ জমে রয়েছে, এখানেও তো বরফ আর বরফ চারিদিকে। অসাধারণ লাগছে কিন্তু চার্চটা। ভাবা যায় শুধু কাঠ দিয়ে, কোনো পেরেকের সাহায্য ছাড়া নাকি গোটা চার্চটা তৈরি হয়েছে। এই চার্চটাতে ভেতরেও কিন্তু যাওয়া যায়। আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম, ভেতরে যাওয়ার জন্য 750 টেঙ্গে করে পার পার্সনের টিকিট। আর এখানে জায়গায় জায়গায় স্কেটিং রিঙ্ক রয়েছে, ওখানেও একটা স্কেটিং রিঙ্ক রয়েছে। চার্চের সামনে আসলাম, একেবারে
ভয়ঙ্কর ঠান্ডা, আবার রাত হলেই এখানে মানে মারাত্মক পরিমাণে ঠান্ডা আছে। কিন্তু এই সামনে জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা স্কেটিং রিঙ্ক, সবাই স্কেটিং করছে এখানে। স্কেটিং জিনিসটা এখানকার কাজাক লোকেদের মধ্যে কিন্তু খুব পপুলার। ওয়াও, এই যে সবাই স্কেটিং করছে এখানে। আশা করি এখানেও কোথাও নিশ্চয়ই স্কেটিং এর বুট বা কিছু ভাড়া পাওয়া যায়। সুন্দর স্কেট করার এরিয়া এটা। তো জেনকব ক্যাথিড্রাল থেকে জাস্ট বেরিয়ে একটু এগোলেই এই 28 প্যানফিলভ পার্ক, যেটা পার্কের সামনেই রয়েছে এই ওয়ার মেমোরিয়ালটা। এটা বানানো হয়েছিল হচ্ছে নাৎসি বাহিনীর বিরুদ্ধে যেসব সোলজাররা, সৈন্যরা লড়াই করেছিল এবং যারা নিজেদের প্রাণ দিয়েছিল, শহীদ হয়েছিলেন, তাদের মেমোরিতে এই ওয়ার মেমোরিয়ালটা বানানো। এখানে একটা এরকম এটার্নাল ফ্লেম আছে, যেটা আমি মস্কোতে দেখেছিলাম লেনিনের সমাধির কাছে। এরকম একটা এটার্নাল ফ্লেম আছে যেটা সারাক্ষণ জ্বলতে থাকে সব সময়। আর সামনে এরকম একটা মেমোরিয়াল আছে, মিউজিয়াম আর কি, যেটা এখন বন্ধ। বেশ সুন্দর জায়গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার ট্রিবিউটে এটা বানানো। এই যে দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে 1941 থেকে 45 সাল। নাৎসি বাহিনীর বিরুদ্ধে যেসব সৈন্যরা লড়াই করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের, যেহেতু কাজাকস্তানও কিন্তু সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, একটা সেন্ট্রাল এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রি তখন সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, তখন তাদের উদ্দেশ্য করে এটা বানানো, মানে এই ওয়ার মেমোরিয়ালটা বানানো। বেশ সুন্দর জায়গা। কাজাকস্তানে আলমাটিতে আসলে এই জায়গাটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে পড়ে। আগুনটা জ্বলছে না, এটা অ্যাকচুয়ালি রিয়েল ফায়ার। আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি, একটু ভালো লাগছে। মানে আমরা বলছি কেন বাবা, আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে একটু। আমার সঙ্গে একটা ভাইও আছে, ওই দূরে দাঁড়িয়ে আছে, ছেলেটা পাঞ্জাব থেকে এসছে, তো একটু ঠিকঠাক লাগছে। গরম ফিল হচ্ছে, বাট না হলে ভয়ঙ্কর পরিমাণে ঠান্ডা, ভয়ঙ্কর। তো এইবার আসলাম হচ্ছে কোকতবে বলে জায়গাটাতে। আমার আসার ইচ্ছা ছিল না এখানে। এখান থেকে কেবল কার ছাড়ে আগে একটা টপ অবধি নিয়ে যায়, যেখান থেকে ওই আলমাটি সিটির প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। দেখুন এখানটা এন্ট্রি, চারিদিকে বিভিন্ন রং বেরঙের লাইট দিয়ে সাজানো জায়গা। আর আমার সামনে এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটার নাম হলো হোটেল কাজাকস্তান। কাজাকস্তানের একটা খুব ফেমাস হোটেল এটা। সুন্দর করে লাইটিং করা, এই সাইডে সমস্ত জায়গা ফটো তোলার জন্য অনেক জায়গা রয়েছে, অনেক দোকানপাটও আছে, বাট এখন রাত হয়ে গেছে বলে দোকানপাটগুলো বন্ধ। হ্যাঁ, এই যে সামনে কোকতবে লেখা রয়েছে। এই জায়গাটার নাম হলো অ্যাকচুয়ালি কোকতবে। আর এখান থেকে কেবল কার স্টেশনটাও এখানেই আছে। এখান থেকে উঠে একটা 360 ভিউ পাওয়া যায়, ঠিকই ফুল প্যানোরামিক ভিউ পাওয়া যায় সিটির। দারুণ লাগছে কিন্তু, বেশ সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা কিন্তু। দেখি আমরা কোন দিকে যাবো এবার। এই যে এখানে কেবল কার স্টেশন সামনে, এখান থেকে বেরিয়ে আগে এবার খেতে হবে। রাত হয়ে গেছে, ডিনার টাইম হয়ে গেছে।